পর্যটনে হালিশহর। গঙ্গার পাড়ে অবস্থিত এই পার্ক হালিশহরে দেখার মতো অনেক কিছু জিনিস আছে, সেগুলো এখানে ছবি করে দেওয়া হয়েছে। ছবি করে দেওয়া আছে কি কি পর্যটন কেন্দ্র এখানে দেখার কি কি আছে। খুব সুন্দর করে সাজানো পার্কটা। পাশে হুগলি নদী বয়ে যাচ্ছে কলকল শব্দে। মানুষ এখানে ছেলেরা মেয়েরা নিজেদের মতো নিজেরা কেউ খাওয়া দাওয়া করছে, কেউ গল্প করছে, কেউ হাওয়া খাচ্ছে। বিকেল 4টের পর থেকে এখানে এত ভিড় হয়, সব রকম স্টল এখানে বসে। ওপরে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সব কিছু আছে, সেটা দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর জায়গা, এরকম খুব শান্ত পরিবেশ। আমি উঠছি ওপরের দিকে। এখন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, খেলার জন্য এখানে দোলনা, এখনও আছে পানীয় জল, পরিচিত পানীয় জল। এখানে বসার জায়গা রয়েছে, এখানে হোটেল বসার জায়গা, ওই যেসব বাচ্চাদের দোলনা, স্লিপ খাওয়ার জন্য সমস্ত কিছু লাগানো রয়েছে এখানে। আর ওখানে বসার জায়গা, ওইখানে ওই পাশে একটা আছে, ওই যে লাল ইটা দেখছেন, ওটা হচ্ছে একটা কফি হাউস। ওখানে কফি হাউস রয়েছে। গঙ্গার পাড় দিয়ে ওখানেও দেখাবো বসার জায়গা আপনাদের। এদের আবার নিচের দিকে নামছি। সব যে যার মতো বসে রয়েছে, খাওয়া দাওয়া করছে, গল্প করছে ঠান্ডার মধ্যে। অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে। এটাই যদি ইয়ে করে দিত, এটা হতো। গঙ্গার পাড় দিয়ে যেসব এখানে পার্ক বসার জায়গা ভেতরেও আছে, যেসব বসে রয়েছে দেখতে পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে। আর পাশে একটা ঘাট আছে, ওখানে সব স্নান করছেন। আমি এই পার্কটা আপনাদের সামনে তুলে ধরলাম, হালিশহর। আর ওইদিকে ডান দিকে আমি যে দাঁড়িয়ে রয়েছি, তার ডান দিকে রয়েছে রামপ্রসাদ সেনের স্নানের ঘাট। আমি এখন চলে যাব আপনাদের এই পার্কটার সৌন্দর্যটা। ওপারে ওই যে হুগলি, এটা অ্যাকচুয়ালি ওটা হুগলি নদী, ওই যে পাশে হুগলি জেলা, হুগলি জেলার ওপারে সমস্তই দেখা যাচ্ছে। গঙ্গার ওপারে হচ্ছে হুগলি জেলা, এপারে উত্তর 24 পরগনা। দেখ, আমি আপনাদের সাথে মলয় বিশ্বাস এতক্ষণ ছিলাম। আপনারাও আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেরকমভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।